আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন কাঞ্চননগরের বিশাল একটি বাজার, যেটি হচ্ছে তেমোহনী বাজার, সেই তেমোহনী বাজারে আছি এবং তেমোহনী বাজারের সেই সুন্দর দৃশ্য এবং বাজারের যে সৌন্দর্যতা সেটি দেখিয়ে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তেমোহনী বাজারে আপনার কোনো স্মৃতি জড়িত থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তেমোহনী বাজারে আসলে অবশ্যই আপনি যদি কাঞ্চননগরের বা বাইরের হয়ে থাকুন দেখেন, তেমোহনী বাজারে আপনার হয়তো স্মৃতি থাকতে পারে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ হচ্ছে পহেলা বৈশাখের প্রথম দিন আজকে, তো বাজারে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে, তবে সন্ধ্যা হতে হতে হয়তো বাড়তে পারে মানুষের যাতায়াত। পাহাড়ি মানুষজন দেখা যাচ্ছে মেলা থেকে আসছে এবং তেমনি বাজারের মাঝখান দিয়ে আমরা ডান দিক দিয়ে যাব। এটি হচ্ছে তেমনি বাজার। যাই হোক, এটি পশ্চিম পাশে যে রুটটি চলে গিয়েছে এটি দিয়ে আপনি আবার ফটিকছড়িতে উঠতে পারবেন, ফটিকছড়িতে যেতে পারবেন। আর ওইদিকে যেটি আমরা ফেলে এসেছি যাইনি, সেটি দিয়ে আপনি লক্ষ্মীছড়ির দিকে চলে যেতে পারবেন। আচ্ছা, এখানে ইউ টার্ন নিয়েছে জিপটি। তো যাই হোক, এটি গ্রামের রাস্তা, সবসময় ধীরে সুস্থে চালানোর চেষ্টা হবে। এখানে দেখুন হুজুর কিন্তু ইউ টার্ন নিয়ে নিবে। আচ্ছা, হুজুর ইউ টার্ন নিতে চাইছিল, যাই হোক আবার নেয়নি। একটি রাস্তাটি ছোট এবং বড় বড় গাড়ি যাতায়াত করে, বিশেষ করে ট্রলি গাড়ির ইতিহাস নিয়ে বলতে চাচ্ছি না আসলে ভিডিওর মাঝে, অনেক বাজে ইতিহাস আছে, এগুলো ভিডিওতে আসলে তুলে ধরতে চাচ্ছি না, যেহেতু সৌন্দর্য নিয়ে কথা বলছি কাঞ্চননগরে। তো যাই হোক, আবার এই পাশে একটি বিশাল মন্দির রয়েছে, যেটি হচ্ছে জগন্নাথ মন্দির। এটি বিশাল আকারে একটি মন্দির, এটাও পরিদর্শন করার জন্য মানুষ সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা আসেন, বোনেরা আসেন। এটি বেশ সৌন্দর্য এবং প্রসিদ্ধ জায়গা। তেমনি বাজারের পশ্চিম পাশে এদিকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, যেটি কাঞ্চননগরের তেমনি বাজারের পশ্চিম পাশে। যাই হোক, আসলে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। সামনে একটি বিশাল সুন্দর একটি জায়গা আছে, সেটি দেখিয়ে শেষ করব। সৌন্দর্য বলতে এই পাশে যে গাছগুলো আছে আপনি দেখবেন, গাছগুলো বেশ উঁচু উঁচু এবং সবুজের যে ছায়া সেটি কিন্তু আপনাকে দেয়, এবং পাশাপাশি পাশে যে আপনার চাষ হয়, চাষের যে সবুজ এক এক ঋতুতে এক এক সৌন্দর্য, সেটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এই রুটটি আপনি মুগ্ধ হবেন অবশ্যই। গ্রামে যে সৌন্দর্য সেটি কিন্তু আপনি এই জায়গায় আসলে পাবেন। আমি দোয়া করি যাতে গাছগুলো দীর্ঘদিন থাকে, দীর্ঘমেয়াদী হয়। যাই হোক, হ্যাঁ, এটি সৌন্দর্য তো আসলে বলতে বলতে আমরা প্রায় হামিদপাড়ার কাছাকাছি চলে এসেছি। এখন এটি হচ্ছে হামিদপাড়া। আচ্ছা, যাই হোক, স্কুল পর্যন্ত নিয়ে যায় আপনাদেরকে, হয়তো অনেকেই ভিডিওতে মিস করবেন। প্রিয় গ্রাম, প্রিয় শৈশব কৈশোর কাটানো সেই স্কুল, আঙ্গিনা, বাজার, এগুলো হয়তো আপনারা মিস করবেন, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও আকারে। এটি হচ্ছে হামিদপাড়া বাজার এবং সামনে হচ্ছে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং এর আগেও আরও দু একটি মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, হামিদপাড়া মাদ্রাসা আছে, তারপর আরও একটি খাদেমুল ইসলাম মাদ্রাসা আছে সামনে, এবং স্কুল। অবশ্যই প্রসিদ্ধ একটি জায়গা। এই জায়গাটি দেখুন, আপনি মুগ্ধ হতে বাধ্য জেনে। হ্যাঁ, দেখুন সবুজের যেন হাতছানি দিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবে কাঞ্চননগরতে। এখন প্রায় সূর্য ডুবো অবস্থা, সূর্যটাও বেশ সুন্দর লাগছে, সূর্যের কিরণে আসলে মুখরিত হচ্ছে এলাকা, এবং পাশাপাশি যে সবুজের হাতছানি, এখন কিন্তু বৈশাখের এমন দিনে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। বৈশাখ আর 1 মাস বা 2 মাস পর ধান কিন্তু পাকা শুরু করবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। এটি হচ্ছে খাদেমুল ইসলাম মাদ্রাসা। খাদেমুল ইসলাম মাদ্রাসার ছেলেরা দেখতে পাচ্ছেন এখানে খেলাধুলা করছে। এখন হচ্ছে আসরের শেষ টাইম, এখানে ছেলেরা
আসলে সময় পার করছে। যাই হোক, চলে এসেছি স্কুলের সামনে। এটি হচ্ছে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইতিহাস ঐতিহ্য জর্জরিত একটি জায়গা। এবং আজকে মাঠে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। যদিও আজকে স্কুল অফ, এবং খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। ক্রিকেট, ফুটবল সব মিলিয়ে সব মুখরিত থাকে খেলাধুলায়। কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সামনে আরও বাজার রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।